নমস্কার বন্ধুরা, কাকুরি কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকে দেখাবো রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। রুই মাছ দিয়ে আলু, বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে এটা মাখা মাখা, ঝোলও নয় মাখা মাখাও নয়, এরকম টাইপের একটা বানাবো। পেঁয়াজ কলিটা নুন মাখিয়ে রেখেছি, হলুদ দিইনি যাতে পেঁয়াজ কলির মধ্যে নুনটা ঢুকে যায়। নুনটা মাখিয়ে রেখেছি। কড়াতে এবার তেল দেবো মাছটা ভাজার জন্য। এই তেলেই রান্নাটা করব। এখন শীতকাল, খুব টাটকা টাটকা সবজি পাওয়া যায়। সব রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে দারুণই লাগে। তেলটা গরম হয়নি এখনো, তেলটা গরম হোক, তাই মাছগুলো ছাড়বো। দিয়ে মাছের মাথাটা দেবো, ওই জায়গাটা দিলাম। সেটা কোনো রকম মশলা দেবো না, শুধু টমেটো, কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা। আপনারা ফলে জিরে ধনে গুঁড়ো দিতে পারেন, বা জিরে বাটা ধনে বাটা করে দিতে পারেন। আমি দেবো না, সিম্পল পাতলা একটা ঝোল করবো। রান্নাটা খুবই সোজা। ধরো হয়নি, মাথাটা ভাজতে তো টাইম লাগে। জায়গাটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার দেবো কালো জিরে, ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো আলুগুলো। হলুদ আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম, লবণ। টমেটো গুলো দিয়ে দিলাম, লঙ্কা। স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম ঝাল খাওয়া পছন্দ করবেন। ধনে পাতাটা নামানোর সময় দেবো, একটু কষার সময়ও দেবো। একটু দুটো রেখে রাখছি। পেঁয়াজ কালিটা একটু করে দেবো। এবার খুলছি। টমেটো গুলো গলে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নতুন সবজি, এমনি খেতে টেস্ট লাগে।
এবার জলটা দেবো, জলটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে বন্ধ করে দিলাম, বাকি মাছগুলো পরে দেবো। এবার দেখে নি বন্ধুরা যে হয়েছে কিনা। হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার উপর থেকে ধনেপাতাটা দেবো। দেখেন হয়ে গেছে। দেখেন বন্ধুরা হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনারা কে কেমন ভাবে বানান বা তরকারিটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে আপনার সবসময় থাকবেন। এবার রাখছি বন্ধুরা।